এটা হইতেছে অটোমেটিক গাড়ির গিয়ার। তো অটোমেটিক গাড়ির গিয়ার সম্পর্কে যারা নতুন ড্রাইভিং শিখতে আসে তারা অনেক সময় বুঝতে পারে না, জানে না যে অটোমেটিক গাড়ির গিয়ার এগুলোর কোনটা কী কাজে আসে। প্রথমে এটা শিখে লাগে গাড়িতে। সর্বপ্রথম আপনাকে গাড়ি চালাতে হলে আপনাকে ড্যাশবোর্ডটা এটা শিখতে হবে, ঠিক আছে? তো এখানে কোনটার কী কাজ আপনারা সর্বপ্রথম এগুলো শিখতে হবে। সবচেয়ে প্রথম যে ফিতে হচ্ছে পার্কিং। আপনি যদি কোথাও গাড়ি পার্কিং করে কোথাও দাঁড়ান, আপনাকে অবশ্যই এখানে হ্যান্ড ব্রেকের সাথে ফিতে রাখতে হবে। এটা সবসময় মনে রাখবেন, আপনি পার্কিংয়ে গাড়ি রাখার সময় ফিতে আপনি রাখবেন এটা। আর পরে হচ্ছে আর হইতেছে আপনি যখন গাড়িটা রিভার্স দিবেন, রিভার্সের সময় আপনার আরে আনতে হবে, ব্রেকে পাওয়ার রেখে আপনার আরে আনতে হবে। এবং কি এন হইতেছে নিউট্রাল। আপনি যদি কোথাও কিছুক্ষণের জন্য দাঁড়ান, সামান্য পার্কিংয়ে কিংবা সিগন্যালে দাঁড়াইছেন, তখন আপনি এখানে নিউট্রালে, এনতে হচ্ছে নিউট্রালের মধ্যে দিতে পারবেন। আর এটা হচ্ছে ডি হয়েছে আপনার নর্মাল ড্রাইভিং করার জন্য। আপনার অটোমেটিক গাড়িগুলো সবাই ডিতে রেখে ড্রাইভিং করে সাধারণত। তো আপনি ডিতে রাখবেন, ডিতে রেখে ড্রাইভিং করতে পারবেন। লগে আছে ফোর গিয়ারে আপনি গাড়ি চালাতে পারবেন। যখন আপনি সাইডের মধ্যে গাড়ি চালান তখন আপনি ইচ্ছা করলে ফোর গিয়ারে গাড়ি চালাতে পারবেন। এর থেকে নিচে চালে আপনি এখানে আবার থ্রি গিয়ার আছে, থ্রি গিয়ারে চালাতে পারবেন। লো আছে, এল আছে, টু আছে, এল আছে। তো এগুলোতে আপনি যখন ড্রাইভিং করবেন অনেক সময় দেখা গেছে আপনার উপর নিচে অনেক সময় গাড়ি চালান স্লো কিংবা ইঞ্জিন একটু শক্তির জন্য আপনি ইচ্ছা করলে লো গিয়ারে দিয়ে আপনি গাড়ি উপর নিচে করতে পারবেন। এই কারণে আপনার এখানে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আপনার জানতে হবে, এগুলোর কাজ কি। ফিতে পার্কিং, আরতে রিভার্স, এনতে নিউট্রাল, ডিতে ড্রাইভিং, ফোরতে আপনি যখন সিক্সটিতে চালাইবেন তখন আপনি ফোর গিয়ারে চালাইতে পারবেন, কিংবা যখন 40তে চালান তখন আপনি থ্রি গিয়ারে চালাতে পারবেন। 20তে যখন চালাবেন তখন টু গিয়ারে চালাইতে পারবেন। কিন্তু লো যেটা ওটা যখন আপনার ইঞ্জিনে একটু শক্তি দরকার আছে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, যখন আপনি উপর থেকে নিচে থেকে উপরে যাবেন তখন আপনি এই লো গিয়ারে আপনি গাড়ি চালাতে পারবেন, ঠিক আছে? তো এইটা আপনার জানা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবং কি কখনো যদি আপনার এখানে আপনার হ্যান্ড ব্রেক ফাইসা যায় কিংবা আপনার যদি হয়, তাহলে এই যে একটা বটম দেওয়া হয়েছে, এখানে টিপ দিয়ে কিন্তু আপনি এটার গিয়ার আপনার শিফট করতে পারবেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি ড্রাইভিং শেখার জন্য এটা আপনার আগে সর্বপ্রথম এই জিনিসটা জানতে হবে যে এটার কাজ কী। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা জানেন তারা তো জানেন না, যারা নতুন ড্রাইভার মাত্র গাড়ি শিখতে চাইতেছেন কিংবা এই বিষয়ে জানতে চাইতেছেন তাদের জন্য ভিডিওটা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ওকে, খোদা হাফেজ।